আজকে আমরা দেখাবো TQIU এর ডিজিটাল মাল্টি ফাংশনাল রাইস কুকার ব্যবহার করে কিভাবে একদম সহজে এবং কম ঝামেলায় চিকেন কারি রান্না করা যায়। এই রাইস কুকারের বড় সুবিধা হলো এর ভেতরে থাকা ননস্টিক কোটেড ইনার পট, যেটায় কোনো রান্না লেগে যায় না। চলুন রান্না শুরু করি। এই রান্নার জন্য প্রথমে মেনু বাটন ক্রমানুসারে প্রেস করে স্যুপ মোড সিলেক্ট করব। এরপর স্টার্ট বাটন প্রেস করব। এখন তেল দিয়ে দিলাম, কয়েকটা গরম মশলাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি, আস্ত রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এগুলোকে ভেজে নেবার পালা। হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এরপর আদা রসুন বাটা, গুঁড়া মশলা ও লবণ আর টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এগুলোকে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলা কষানো হয়ে গেলে চিকেন অ্যাড করলাম, সাথে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম আর এক টুকরো লেবুর রস চিপে দিলাম। এবার 5 থেকে 7 মিনিট রান্না করব, যাতে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। এবার পানি দিয়ে দিলাম, পাতলা ঝোল চাইলে বেশি পানি আর ঘন ঝোল চাইলে কম পানি। এই ধাপে কষানো শেষ হয়ে গেল। স্যুপ মোড বন্ধ করতে ক্যান্সেল বাটন সিলেক্ট করলাম। এখন মেনু থেকে স্টিম মোড সিলেক্ট করলাম। আমরা এই রান্নায় 25 মিনিট সেট করেছি। তারপর স্টার্ট বাটন চাপ দিলাম। স্টিম মোডে মাত্র 25 মিনিটেই চিকেন কারি সম্পূর্ণ রান্না হয়ে যাবে। রান্না শেষে কুকার নিজে থেকেই কিপ ওয়ার্ম মোডে চলে যাবে। এছাড়া যদি আপনি রেস্টুরেন্ট স্টাইল ভুনা বা ঘন গ্রেভি চান, তাহলে ব্যবহার করুন স্টিউ মোড। স্টিউ মোড সিলেক্ট করে 40 থেকে 45 মিনিট রান্না করুন মুরগির পরিমাণ অনুযায়ী। স্টিউ মোডে চিকেন আরো নরম হবে এবং গ্রেভি হবে আরো ঘন ও রিচ। রান্না শেষে কুকার চলে যাবে কিপ ওয়ার্ম মোডে। সবশেষে সামান্য ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। আপনার চিকেন কারি পরিবেশনের জন্য প্রস্তুত। এই রাইস কুকারের আরো একটি বিশেষ সুবিধা হলো এর পেছনে থাকা ওয়াটার কালেকশন ট্যাঙ্ক। রান্নার সময় যে বাষ্প বা অতিরিক্ত পানি তৈরি হয় তা বাইরে ছিটকে পড়ে না, স্বয়ংক্রিয়ভাবে এই ট্যাঙ্কে জমা হয়। এর ফলে রান্নাঘর পরিষ্কার থাকে, অতিরিক্ত পানি ছড়িয়ে পড়ে না। পুরো রান্না আরো পরিষ্কার ও নিরাপদে হয়। অর্থাৎ প্রথমে স্যুপ মোডে হাই হিটে মশলা ও চিকেন কষানো, এরপর রান্না শেষ করতে স্টিম মোড অথবা স্টিউ মোড। মাংসের ধরন ও পরিমাণ অনুযায়ী সময় দিন এবং স্টার্ট বাটন প্রেস করুন, তাহলেই রান্না হয়ে যাবে।